মনে মনে তো আমরা কত মানুষের প্রতি অভিযোগ রেখে দিই, কিন্তু সরাসরি কিন্তু সেগুলো বলতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন হচ্ছে বড় ভিডিও দেওয়া হয় না, এডিট করার কারণে, একটু আলসামির কারণে। যাই হোক, আজকে সকালে ভাবলাম একটু অন্যরকম নাস্তা বানাবো। আজকে সকালে না, এটা কয়েকদিন আগের হচ্ছে ভিডিও। এডিট করার জন্য আসলে দিতে পারি নাই। সবসময় হচ্ছে রুটি খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে পরোটা বানাই। আমি গোল করেও পরোটা বানাই, তবে ভাবলাম আজকে একটু চারকোনা করেই বানাই। আর চারকোনা করে পরোটাটা খেতে বেশি ভালো লাগে, কারণ এটার ভাঁজটা পরে বেশি, ভিতরের পাটটা হয় আর মচমচা একদম গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কেউ কেউ সকালে নাস্তায় পরোটা, কেউ কেউ রুটি খেয়ে থাকেন। কে কি খেয়ে থাকেন যদি হচ্ছে একটু কমেন্ট করে জানান, তাহলে হচ্ছে খুব ভালো লাগবে আমার। আর পরোটাগুলো একদম গরম খেতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। কারণ আমি এটাতে একদম হালকা গরম পানি দিয়েছি, খুব বেশি গরম পানি দিই নাই। যদি একটু বেশি গরম পানি দিই তাহলে এটা নরম হয়, কিন্তু এত নরম পরোটা আবার খেতে না ভালো লাগে না। সকালে নাস্তায় হচ্ছে পরোটা আর একটু ভাজি করেছিলাম, ওইটাই তো দুপুরে রান্নায় চলে গেলাম। দুপুরে যে রান্না করব এটা হচ্ছে আজকে মশারি ডাল রান্না করব আম দিয়ে। তো ডালটাই আগে আমি কি করছি, একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ডাল কিন্তু অনেক মজা হয়। আর একদম অল্প পানি দিতে হবে, বেশি পানি দিলে চিটির সাথে সব পানি বের হয়ে যাবে। আর একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। 2টা সিটি হলেই হচ্ছে আমি নামায় রেখে দিব এক সাইডে, তারপর হচ্ছে আমার বাকি রান্না করব। প্রথমেই তো বললাম যে আমরা মনে মনে অনেকের প্রতি অনেক অভিযোগ পুষে রাখি, এটা কিন্তু সত্যি। আর সেই অভিযোগগুলো কিন্তু আমাদের হচ্ছে কাছের মানুষের প্রতি, কিন্তু ওগুলো আমরা কখনো বলতে পারি না, কখনো হচ্ছে ওগুলো আমাদের প্রকাশ করা হয় না। আমাদের মনে মনে তো কতই ক্ষোভ থাকে যে আমাকে সে এটা করতে দিল না, ওটা করতে দিল না, তার প্রতি আমার একটা রাগ। কিন্তু একটা সময় পরে এই রাগটা থাকে না, সেটা মনে মনে মনের মধ্যেই মন চাপা হয়ে থাকে। জীবনে তো অনেক কিছু করতে চায় সবাই, আমিও কিছু করতে চেয়েছিলাম, পারিনি, অনেকের কারণে অনেকে না করেছিল। যাই হোক, জীবনে আসলে সব সময় সব কিছু করা যায় না, পরিস্থিতির সময় সব কিছুই হচ্ছে আপনাকে পিছিয়ে দিবে। আপনি কিছু করতে চাবেন, আপনাকে দেখবেন সবাই টেনে ধরবে। আবার এমনও আছে কেউ কিছু করতে চাইবে না, তাকে করানোর জন্য হচ্ছে আপনারা জোর করবেন। আসলে দুনিয়ার নিয়মটাই হচ্ছে এমন, যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া হয় না। অভিযোগ তো আমরা সরাসরি করতে পারি না, কিন্তু মনে মনে সেই ক্ষোভটা পুষে রাখতে পারি। কিন্তু পুষে পুষে কি হয়, আর সেটা কিছুই হয় না, কোনো লাভও হয় না, কোনো লসও হয় না। যাই হোক, আমি হচ্ছে আমার জীবনে হচ্ছে সে সবচেয়ে ভালো সময় ছিল হচ্ছে আমার কলেজ লাইফ অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নগুলো আসলে পূরণ হয়নি। আমরা যখন কলেজে পড়তাম হচ্ছে ম্যাডাম বলতো যে বড় মানে পড়াশোনা করবা, পড়াশোনা কখনো বাদ দিবা না, পড়াশোনা করে অনেক কিছু হবে, অনেক বড় কিছু করবা, কারণ এখন মেয়েরা সব কিছুতে এগিয়ে আছে, তোমরা পারবা। কিন্তু আসলে করতে পারিনি, সেটা হয়তো ভাগ্যে ছিল না, বা লাকে ছিল না, বা অনেক কিছুর পিছু টান ছিল। তখন বিয়ে হয়ে গেছে, এরপরে আর পড়াশোনা করতে পারি নাই। হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে দিয়েছিল ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কিন্তু হচ্ছে পারি নাই, অনেক অনেক কারণ ছিল, ফ্যামিলি কারণ। তো আসলে এই যে পিছু টানগুলো, এই যে মনের মধ্যে যে ক্ষোভটা, এটা হচ্ছে হচ্ছে মনের মধ্যেই রয়ে গেছে, কাউকে কিন্তু প্রকাশ করা হয়নি যে আপনি কেন আমাকে পড়তে দিলেন না, কেন এটা করতে দিলেন না, কেন এটা করতে দিলেন না। এই যে কিছু একটা করার ইচ্ছাগুলোই কিন্তু এখন মরে গেছে। কারণ এখন হচ্ছে এক বাচ্চার মা হয়ে গেছি, এখন বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, এর মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ হয়ে গেছি। আর এর বাহিরে কিছুই করতে পারতেছি না, কোনো কিছুই করার আমার নেই এখন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন।